বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি। জয়পুরহাটের একই স্থানে শহর ও থানা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় রাজনৈতিক দলের দুইটি গ্রুপ জয়পুরহাট পৌর এলাকায় একই সময় ও একই স্থানে কাউন্সিল অধিবেশন আহ্বান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনসাধারণের জানমালের ক্ষতির আশঙ্কায় জয়পুরহাট সদর উপজেলায় শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। জয়পুরহাট জেলা বিএনপির বিবাদমান দুই গ্রুপের একটি গ্রুপ পৌর এলাকার নতুন হাটে শুক্রবার সকাল ৯টায় এবং অপর গ্রুপ তার পাশে একটি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে পাল্টাপাল্টি কাউন্সিল অধিবেশন আহ্বান করেছে। একই সময়ে এবং প্রায় একই স্থানে সম্মেলন আহ্বান করায় বিএনপির উভয় গ্রুপের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শহর জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চায় সবাই, জানালেন সাকি। শেখ হাসিনা পালানোর পর মানুষ এখন ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চায় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। পতিত শেখ হাসিনা সরকারের ঘটনা প্রবাহ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষ একটা বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ৭১-এর পর যা হয় নাই, ৯০-এর পর যা হয় নাই, সেটি এবার না হলে তারা মানবে না। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চায় সবাই। সেই জায়গা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে আছি। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। অর্থনীতিতে ন্যায় বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কলকারখানার মালিকরা বেতন দিতে না পারলে সরকারকে শ্রমিকের মজুরি আদায় করে দিতে হবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। সাকি বলেন, গণতন্ত্রের জন্য অবশ্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটি নিশ্চিত করতে হলে আগে রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। সেখানে গণতান্ত্রিক শ্রম আইন থাকবে। মালিক যদি তার ব্যর্থতার জন্য বেতন দিতে না পারে তাহলে সেই দায় সরকারকে দিতে হবে। তৃতীয় কেন্দ্রিক কাউন্সিলের এই সভায় হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল, সব পোশাক শিল্প কারখানায় শ্রমিকদের বিবাদমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত ২২৫ টাকা, বিদ্যমান টিফিন বিলের সঙ্গে ১০ টাকা এবং বিদ্যমান নাইট বিল ১০ টাকা বৃদ্ধি করে ন্যূনতম ১০০ টাকা করা সহ ১৮ দফা দাবি উত্থাপন করা হয়। বিএনপি কেন চুপ্পুকে ক্ষমতায় রাখতে চায়, যুক্তি খুঁজে পায় না। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বিএনপি কেন চুপ্পুকে ক্ষমতায় রাখতে চায়, আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এটার কোনো সাংবিধানিক যুক্তি এবং রাজনৈতিক যুক্তি নেই। এই তথাকথিত ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকানোই ভুল ছিল। এই ভুলটা সংশোধন করার উপায় হচ্ছে প্রথমত চুপ্পুকে অপসারণ করা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত দুর্নীতি ও রাষ্ট্রপতি বা সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, রাষ্ট্রপতি যখন আমাদের বললেন তার কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র নেই, তিনি তখনই আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তার ওই পদে থাকার কোনো অধিকার নেই, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। তিনি বলেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার। সেনাপ্রধানের সমর্থনের কারণে এই সরকার এখনো টিকে আছে। সেনাপ্রধান যদি এই সরকারকে সমর্থন না করেন তাহলে সরকার মুহূর্তের ভেতরেই পড়ে যাবে। তার শুভবুদ্ধির ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না, আমাদের সৈনিকেরাও চায় না। সৈনিকরা গুলি করতে অস্বীকার করেছিল বলে এই অভ্যুত্থান সফল হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির দাবির বিষয়ে ফরহাদ মজহার বলেন, বিএনপিকে বলবো নির্বাচন সমাধান নয়। নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু নির্বাচনের আগে সর্বপ্রথম গণপরিষদ নির্বাচন করতে হবে। একটা নতুন খসড়া তৈরি হবে, সেই খসড়ার আলাপ আলোচনা করার জন্য গণপরিষদের নির্বাচন ব্যবস্থা করতে হবে।